আসসালামু আলাইকুম সবাই। আপনারা তো সকলেই জানেন যে আজকের দিন মানে একটা স্পেশাল দিন আমাদের প্রত্যেক মুসলিম জাতির কাছে, কারণ যে আজকের এই দিনের যে আয়োজন প্রয়োজনগুলো দেখতে পাচ্ছ সবই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে সবাইকে জানায় জশ্নে ঈদ মিলাদুন নবীর মোবারক বার্তা এবং শুভেচ্ছা। আজকের এই জশ্নে ঈদ মিলাদুন নবী এই দিনটাকে কে কিভাবে উদযাপিত করে সেটা তো আমার জানা নেই, কিন্তু এই দিনটাকে আমরা কিভাবে উদযাপিত করি সেটাই আমরা ছোট্ট করে তুলে ধরছি। চলুন আমাদের এলাকায় এই জশ্নে ঈদ মিলাদুন উপলক্ষে কি হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলুন। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠতেই দেখি যে এদিকে র্যালি বেরানোর জন্য একদম রেডি, তাই আর দেরি না করে আমিও বেরিয়ে পড়লাম। তারপরে দেখলাম যে আমার যেতে যেতেই র্যালিটা উঠে গেছে মানে শুরু হয়ে গেছে ভাই। তারপরে আমি দৌড়াতে গিয়ে সঙ্গে ধরলাম। এবার তখন থেকে তো আমি র্যালি করেই যাচ্ছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, ভাই এটা কিসের র্যালি আর কি জন্য ঘুরছে? তো তাহলে তোমাদেরকে বলে রাখি ভাই, এটা জশ্নে ঈদ মিলাদুন নবী উপলক্ষে র্যালি, যেটাতে ভাই প্রত্যেক মানুষ পবিত্রভাবে স্নান ধান করে এবং দেখতেই পাচ্ছ গায়ে পাঞ্জাবি দিয়ে ভাই গোটা গ্রাম পরিক্রমা করে মানে র্যালি করে, এবং শুধু নিজের গ্রাম না ভাই, আশেপাশের কয়েকটা গ্রামও এরকমই ঘোরে। আর এখানে লোকের সংখ্যা থাকে ভাই প্রচুর পরিমাণে ভাই লোক থাকে, মানে প্রত্যেক বাড়ি থেকে প্রত্যেক লোক আসে এখানে এই র্যালিতে মানে যুক্ত হয়। তারপর আমি আর সানাউল বেরিয়ে পড়লাম মিল্কির উদ্দেশ্যে, কারণ যে প্রত্যেকবার তো আমাদের গ্রামের জুলুসে ঘুরি এবং এর আগে তোমাদেরকে ভিডিও করেও দেখিয়েছি যে আমাদের গ্রামে কিভাবে জুলুস হয়, কিন্তু মিল্কির জুলুসটা কেমন হয় সেটাই তোমাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য আমরা দুজন বেরিয়ে পড়লাম। চলো, মিল্কি থেকে যে দেখছো ফটাক করে ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও। তারপরে অবশেষে আমরা কিছুটা চলার পর দেখতেই পাচ্ছ সামনে মিল্কি মসজিদের দেখা পেলাম। যাই হোক, এই মসজিদটা কে চিনো তোমরা অবশ্যই কমেন্ট করো। তারপর আমরা মসজিদ আসার পর জানতে পারলাম যে এখানকার র্যালি তো অনেক আগেই বেরিয়ে গেছে, তাই মিল্কির কয়েকটা পাড়া খোঁজাখুঁজি করার পর অবশেষে র্যালির দেখা পেলাম। তারপরে ভাই এখানকার র্যালি চলাকালীন একটা জিনিস লক্ষ্য করলাম যে এই র্যালিতে ভাই খাবার দাবারের ব্যবস্থা ছিল, যেরকম ধরো স্প্রাইট, গ্লুকোপ্লাস, মিষ্টি, বেদানা, আঙ্গুর, বিস্কিট আর নানান কিছুর ব্যবস্থা ছিল ভাই। মানে দেখতেই পাচ্ছ যে লোক বিতরণ করছে সেই খাবারগুলো ভাই র্যালির জন্য। তারপর ভাই তোমাদের এই র্যালির আরেকটা কথা বলি যে যদি তুমি এই র্যালিতে ফেঁসে যাও ভাই, তোমার জীবন কয়লা হয়ে যাবে। কি জন্য এই কথা বলছি? কারণ ভাই এত মানুষ কোথা থেকে আসলো এবং কিভাবে আসলো সেটা আমিও ভাই আন্দাজ করতে পারছি না। এত লোক হয় ভাই, আমার মাথায় নষ্ট ভাই। প্রচুর লোক ছিল, যেটা তুমি হাতে গুনে কি তুমি চোখে গুনতে পারবে না ভাই। মানে র্যালি একদিক থেকে শুরু হলো আর শেষ কোথায় সেটাই বোঝা যাচ্ছিল না, কারণ যে আমি অলরেডি ভাই 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে থাকলাম, তারপরে লোকের ভাই শেষ নেই। তারপর ভাই অনেকক্ষণ ওয়েট করার পর আমিও বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু শুধু চেষ্টাটাই হচ্ছিল, কিন্তু বেরোতে পারছিলাম না। তুমি দেখতেই পাচ্ছ দু সাইডে যত লোক ভাই, মানে বেরোনোর রাস্তা ছিল না, তাও আমি এদিক ওদিক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো মতেই ভাই বেরিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এক যুগ পর আমি রাস্তা ফাইনালি খুঁজে পেলাম এবং বেরিয়ে গেলাম। আর এদিকে দিলজান ভাই এবং তার টিমেরা র্যালির লোকেদের শরবত খাওয়াচ্ছিল এবং আমাকে তাদের টিমের সাথে যোগদান করতে বললো। যেমন কথা তেমন কাজ, আমি তাদের টিমে যোগদান করলাম এবং তাদের সাহায্য করলাম কিছু। সত্যি ভাই দিলজান এবং তার টিমের লোকেরা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছিল। মানে শুধু র্যালির লোকেরা না ভাই, দেখতেই পাচ্ছ প্রত্যেক পথিকদের মানে তৃষ্ণা মেটানোর কাজ করছিল ভাই। রাস্তা দিয়ে যত লোক যাচ্ছিল মানে প্রত্যেক লোকেদের জন্য শরবতের ব্যবস্থা ছিল ভাই।
এগুলো আমরা সবাই বহন করছি, আমাদের মার্চেন্ট প্রধান সবাই যুবকবৃন্দ। তারপরে এদিকে দেখলাম যে একটা দাদা লাড্ডু মারছিল, দেখি লাড্ডুকে যে লাড্ডু দিয়ে দিল। তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর অনেকটাই লেট করে ফেলেছিলাম, যার জন্য আমাদের জুম্মার সময় হয়ে গেছিল। তাই আমরা মিল্কিতেই ভাবলাম যে নামাজটা সেরে নিই। তারপর অবশেষে মিল্কি মসজিদের কমিটির পক্ষ থেকে কিছু খাবারের প্যাকেট দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হলো এবং আমাকে সাহায্য করতে বলা হলো। তাই আমি নিজের হাতে করে প্যাকেটগুলো কিছু দরিদ্র লোকেদের হাতে তুলে দিলাম।